ॐ चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवाনের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। একটা আপনাদের অনেকের একটা কোয়েরি আছে, সেটাকে পূর্ণ করি। এই যে শুরুর দিকে যে স্তবটা আমি করি, কেউ কেউ বলে ওম মা চণ্ডাল, মা চণ্ডাল না, ওম আচণ্ডালা প্রতিহতরয়। অনেকে জিজ্ঞেস করেন এই পদকর্তার রচয়িতাকে, পদই বটে, আমাদের আপদদের জীবনে ওটা পদই বটে, ওটা স্বামী বিবেকানন্দর লেখা। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের ওপর খুব কম স্তোত্র আছে, মাত্র 3টি, খণ্ডন ভব বন্ধন অঙ্ঘ্রিংৃতং এবং এটি ওমাচণ্ডালা প্রতিহতরয় ইয়স্য প্রেম প্রবাহ। একজন কালকেই প্রশ্ন করছিলেন যে এত স্তব থাকতে ওটাকে আপনার মনে হলো কেন এবং বিদ্যুৎ সুরে গাই কেন। যেবার প্রথম বেলুড় মাঠে বলা শুরু করি, সে বছর যখন বেলুড় মাঠে গিয়ে বসলাম, ওই স্টেজে যখন বসেছি আর চতুর্দিকে লোক, আমি একবার প্রায় দিশেহারা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি যে হাত পানিরে আপনাদের সামনে আমি তো স্মার্টলি কথা বলি, ওখানে গিয়ে একবারে 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 বোকা হয়ে গেছি। তখন মনে মনে ভাবছি যে কি বলবো, কি দিয়ে শুরু করবো। আমি অন্য একটা স্তব ভেবে গেছিলাম, কিন্তু তখন আর কোনো স্তব মনে পড়ছে না। আচণ্ডালা প্রতিহতরয় ইয়স্য প্রেম প্রবাহ, এই যে স্তবটি, এটির 4টি স্তবকের ভেতরে প্রথম 2টি গাওয়া হয়। এই সুরটি, এটি আমাদের একজন গুজরাটি সাধু ছিলেন, বর্তমানে প্রয়াত, তিনি গাইতেন। আমার এটা ভারী ভালো লাগতো এবং তিনি একবারে মস্ত হয়ে এই অংশটা গাইতেন। আমি কখনো কোনো চেষ্টা করিনি, কিন্তু ওটাই আমার মুখ দিয়ে তখন বেরোতে শুরু করলো। আমি ওটা বলতে থাকলাম। আমি নিজেও পরে রেকর্ডিং শুনে অবাক হয়ে গেছিলাম, এটা ভেবে যাইনি, কিন্তু হয়তো ঠাকুর ওটাই শুনতে চেয়েছেন, এরকম ভেবেই এটা বলতে থাকি। এখন এটাই সিগনেচার টিউন হয়ে গেছে। একজন দেখিয়েছেন, তিনি তার রিংটোন করেছেন, তাকে ফোন করলেই বাজতে থাকে, স্তব প্রিয়ানন্দ চিৎকার করে গাইছে ওম আচণ্ডালা প্রতিহতরয় ইয়স্য প্রেম প্রবাহ। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দের একটি অদ্ভুত জিনিস, কেন প্রথম 2টো স্তবক গাই, পরেরগুলো গাই না। প্রথম 2টো স্তবকের ভেতরে এই রাম এবং কৃষ্ণ এবং পরবর্তী যুগে এই রামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, এই ভাবটি স্বামী বিবেকানন্দ প্রকাশিত করেছেন। আরও একটা জিনিস, লোকাতীত অপি অহরহরহ লোক কল্যাণ মার্গম। শ্রীরামকৃষ্ণ জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য, তিনি একটি লোকাতীত জীবনযাপন করেছেন। লোকাতীত জীবন কীরকম, যেটা আমাদের পরিচিত যে ছবি তার সঙ্গে যেটা মেলে না, সেইটি লোকাতীত। লোকাতীত অপি অহরহরহ লোক কল্যাণ মার্গম। তিনি লোকাতীতে, জগতের কোনো কিছুর জন্য তার কোনো দায়বদ্ধতা নেই, তথাপি মানুষের কল্যাণের জন্য, কি করে মানুষের ভালো হবে তার জন্য অহরহ তিনি চেষ্টা করে গেছেন। আমরা শুরু করব আজকের অংশ পড়া, নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুর গমন। বিগত দিন আমরা বলেছিলাম নীলকণ্ঠ মুখোপাধ্যায় সম্পর্কে, এটি আপনারাও পড়ে নিতে পারেন। শ্রীরামকৃষ্ণ কথামৃত, যে আমাদের যে গ্রন্থটি আছে, সেই রামকৃষ্ণ কথামৃতের উদ্বোধন সংস্করণের দ্বিতীয়তে অথবা অখণ্ড রামকৃষ্ণ সংস্করণের পেছন দিকে এই ব্যক্তি পরিচিতি আছে।
এই ব্যক্তি পরিচিতি তৈরি করেছিলেন আমার ভারী প্রিয়জন। তিনজনই আমার খুব প্রিয় ছিলেন। দুজনকে খুব কাছ থেকে দেখেছি, একজনকে কাছ থেকে দেখিনি, দূর থেকে দেখেছি। এই যে করেছিলেন, এই কমিটির প্রেসিডেন্ট ছিলেন পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ। তখন তিনি রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সহকারী সংঘাধ্যক্ষ। আর করেছিলেন নচিকেতা ভরদ্বাজ এবং স্বামী বিকাশানন্দজি মহারাজ, যাকে আমি ব্যক্তিগতভাবে দেখিনি, কিন্তু আমাদের মনসাদীপ আশ্রম তার স্বপ্নের তৈরি আশ্রম, তার স্বপ্নের পরিস্ফুরণ ছিল। এইরকম মন্দির আমাদের রামকৃষ্ণের সঙ্গে একটাও নেই যেখানে বৌদ্ধ কালচার, ঘণ্টা এবং পদ্মের ব্যবহার করা হয়েছে। আমরা শুরু করব নীলকণ্ঠের যাত্রাশ্রমণে প্রভুদেবের গমন। দুভাবে লেখা হয়, একটা হচ্ছে ত্রিপদী ছন্দে আর একটা হচ্ছে পয়ার। পয়ার আপনারা রোজ শোনেন, আজকের অধ্যায়টি ত্রিপদী ছন্দে। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম, পতিত পাবন বেশে পূর্ণ ব্রহ্ম পরমেশে, প্রভুদেব অখিলের পতি, ধরি নর কলেবর অবতীর্ণ ধরা পর, নিবারিতে জীবের দুর্গতি, প্রভুর যতেক কর্ম সকলেই গুড়মর্ম, লীলা ধর্ম তাহার ভিতরে, সহজে না বুঝা যায় কি হেতু কইলা রায়, ভক্ত সঙ্গে লীলার আসরে। পুথিকার বলছেন তিনি পতিত পরম, পতিত পাবন বেশ, তার চেহারা দেখলেই বোঝা যায়, তার অ্যাপিয়ারেন্স দেখলে বোঝা যায় তিনি যেন পতিতকে উদ্ধার করবার জন্য এসেছেন। পূর্ণ ব্রহ্ম পরমেশ, এই পূর্ণ ব্রহ্ম পরমেশ তিনি মানুষের রূপ ধারণ করে এসেছেন। অর্থাৎ যিনি প্রভুদেব, যিনি অখিলের পতি, তিনি মানুষের কলেবর, নরকলেবর ধারণ করলেন, অবতীর্ণ হলেন পৃথিবীতে, নিবারিতে জীবের দুর্গতি। জীবের দুর্গতি নিবারণ করবার জন্য তিনি আবির্ভূত হলেন। জীবের দুর্গতি কি না? জীবের দুর্গতি হচ্ছে নিজেকে না জানা। জীবের দুর্গতি হচ্ছে ভগবৎ সত্তাকে ভালো না বাসতে পারা। ভগবৎ সত্তা হচ্ছে আমাদের অন্তর্নিহিত একমাত্র ভাব, এটি আমরা সঙ্গে করে নিয়ে আসি, কিন্তু এটার সম্পর্কে আমরা অবহিত হই না। প্রভুর যতেক কর্ম সকলেই গুড়মর্ম, লীলা ধর্ম তাহারও ভিতরে, সহজে না বুঝা যায় কি হেতু কইলা রায়, ভক্ত সঙ্গে লীলারও আসে। প্রভুর প্রত্যেকটি জিনিস ভীষণ রকমের, তার প্রত্যেকটি লীলা অত্যন্ত গুচ্ছ, তার পেছনে কি কারণ আছে প্রাথমিকভাবে বোঝা যায় না, কিন্তু সেই প্রাথমিকভাবে বোঝা না গেলেও তিনি প্রত্যেকটি কারণে, প্রত্যেকটি ভগবান ভক্তদের কল্যাণের জন্য, মানুষের উদ্ধারের জন্য তার লীলারস সঞ্চার করেছিলেন। আমরা পূর্ব দিনে পড়েছিলাম সেই ব্রাহ্মণীর কথা, যিনি ওই রহড়ার কাছে ওইখানে থাকতেন, গঙ্গা তীরে সারাদিন জপ সাধন ভজন প্রার্থনায় করতেন। তার যাবতীয় অলঙ্কার ছিল সেই যে বাড়ির যে মালিক ছিলেন দত্তগিন্নি, তার কাছে তিনি জমা রেখেছিলেন। সেইটি বিক্রি করে সেই টাকা সুদে খাটানো হতো, তার থেকে যেটুকু টাকা আসতো তাই দিয়ে তার দিন গুজরান চলত। সাধন ভজনে তিনি মগ্ন হয়ে থাকতেন ছোট্ট গোপালটিকে নিয়ে। একদিন তিনি যতবার গোপালের পায়ে ফুল দিতে যাচ্ছেন, দেখতে পেলেন যে আসল মানুষের দুটি পা। তিনি যত চেষ্টা করলেন ততবার তিনি দেখতে পেলেন যে সেই আসল মানুষের পা। তারপরে তার মনে হতে থাকলো কেউ যেন তাকে ধরে তার বুকের কাছে কিছুতে একটা দড়ি লাগানো রয়েছে, সেইটা ধরে যেন টানছেন। সেই টান অনুভব করতে করতে তিনি রওনা দিলেন গোপালকে কোলে করে। তিনি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে তিনি চেনেন না, কিন্তু গিয়ে যখন ঠাকুরের ঘরে গিয়ে পৌঁছলেন তিনি দেখলেন যে ঠাকুর বসে বসে সুতো গুটাচ্ছেন, যেরকম করে উল গোটায় সেরকম করে সুতা গুটাচ্ছেন। তিনি পৌঁছানো মাত্র তার সুতা গুটানো শেষ হলো। ঠাকুরকে দেখে তার প্রথম দিকে বিশেষ একটা ভক্তিনিষ্ঠা হয়নি, তার একেবারেই ভক্তিনিষ্ঠা হয়নি। তিনি ভাবছিলেন কেমনতর ঠাকুর, সে সাধু সন্ন্যাসীর কোনো লক্ষণ নেই, অথচ সবসময় খাই কি এনেছ আমার জন্য, কি এনেছ আমার জন্য, কি এনেছ আমার জন্য। তারপর তিনি তার কাছে ওই খেতে চান, সেই খেতে চান। তিনি খুব বিরক্ত হতেন যে কীরকম সাধু দেখতে এলাম, কিন্তু পরবর্তীকালে দেখেছেন যে তাঁর খাবার খেয়ে তিনি তাকেই ধন্য করেছেন। তিনি জগৎপতিকে খাওয়াচ্ছেন
আর তার ভেতরের আধ্যাত্মিক বিকাশ হচ্ছে। তিনি একদিন বললেন যে আমি আমাদের গোপালের মা একদিন বলেছিলেন যে তোমাকে তো বাপু এইসব ভালো জিনিস খাওয়াতে পারিনি, ঠাকুর বললেন খাইয়েছ আমাকে পূর্বজন্মে, বিগত জন্মে। এই অনেক রকমের গল্প আছে। আমরা এখন এই যে এক একটি ভগবানের প্রতি তার এক অদ্ভুত এক ভালোবাসা তৈরি হলো, এত ভালোবাসা তৈরি হলো তিনি তাকেই গোপাল ভাবতেন, এবং গোপাল জ্ঞানে তার যে উপাস্য গোপাল তাই শ্রীরামকৃষ্ণকে ভাবতেন। সরল ঘটনা যেন কহি মন শুনো শুনো, রামকৃষ্ণ লীলা সুমধুর, যেখানে জনতা বেশি যাইতে সেথায় খুশি, আজিকালি লীলার ঠাকুর। মাহেশ বল্লভপুরে রথযাত্রা দেখিবারে, ফি বৎসরে প্রায় আগমন, ভক্তি শ্রদ্ধা অনুরাগে পেনিটিরে চিড়া ভোগে, যেইখানে মহাসংকীর্তন। হরিসভা স্থানে স্থানে, শহরে কি লীলা গ্রামে, ভিক্ষা লীলা ভক্তের আবাসে, আনন্দে আকুল প্রাণ ব্রাহ্মদলে যোগদান, উৎসবে তাদের সঙ্গে মিশে। যাত্রা কিবা সংকীর্তনে সেইভাবে যেরকমে, হয় কোনো ঈশ্বরীয় কথা, রঙ্গমঞ্চে থিয়েটার নাট্যশালা অবিদ্যার, বেশ্যালয়ে ব্যবসায় যেথা। শহরেতে বারোয়ারি আড়ম্বর ধুমভারি, অগলন লোক যেথা জমে, নানা যাত্রা বিষয়ক কৃষ্ণলীলা রাম রাম শখ, ক্রমান্বয়ে চলে রেতে দিনে। স্থান হাট খোলা নাম এইবারে এইখানে, স্থান হাট খোলা নাম এইবারে এইখানে, বারোয়ারি বিষম ঘটায়, চৌদিকে ছুটিল কণ্ঠ ভক্তিমান নীলকণ্ঠ, মনোহর কৃষ্ণলীলা গায়। গায়ক প্রভুর বরে ধন্য ধন্য এ সংসারে, যাত্রা করে জগতে মোহিত, শুনিলে পাষাণে জল শুষ্ক কণ্ঠে উঠে কল, শুষ্ক কাষ্ঠে উঠে কল, অমনি সাপিনী ভুলে রীত। সমাচার শ্রীগোচরে হাজির হইল পরে, শিশুমতি বালক যেমন, কণ্ঠের শুনিতে গান সচঞ্চল ভগবান, ভক্তগণে বারবার কন। পুথিকার বলছেন যে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ লীলা, বলছে যেখানে বেশি লোক সেইখানে তিনি গিয়ে হাজির হচ্ছেন। এদিকে দেখুন আমাদের আপনাদের সবাইকে বলছেন নির্জনে সাধন ভজন করতে, কিন্তু নিজে এইসব নির্জনে সাধন ভজন করছেন, যেখানে অনেক লোক সেইখানে গিয়ে তিনি তার নাচ গান সমস্ত কিছু দেখাচ্ছেন। এই নির্জন শব্দটা বোঝাতে একটু অন্যরকম জিনিস বুঝিয়েছিলেন তিনি, আমরা বুঝতে পারিনি। নির্জন বলতে অন্য জগতের মনের ভেতর, নিজের মনের ভেতরে অন্য কোনো কিছুর আর স্থান দিলে চলবে না। আমাদের কি হয়, আমরা যখনই ভগবানকে ডাকি আমাদের ভেতরে অন্য কিছু না কিছু কাজ করতে থাকে, ওই রকমটি হলে চলবে না। নির্জন মানে সমস্ত মন স্বজন সঙ্গরহিত, কারুর কথা ভাবছি না, ভগবান ছাড়া আর কারুর কথা ভাবছি না। এই নির্জনে বলছেন মানে মনটাকে ওরকম করতে হবে, সেখানে আর কেউ থাকবে না, যেমন জঙ্গলের ভেতরে কেউ থাকে না, ঠিক সেই রকম সেই নির্জন স্থানে যেখানে কেউ নেই সেই রকম অবস্থা মনের করতে হবে। অথচ ঠাকুর চলেছেন যেখানে বহু লোক। কখনো তিনি মাহেশে বল্লভপুরে রাধা বল্লভ দেখতে দর্শন করছেন, তারপরে মাহেশের রথ দেখতে যাচ্ছেন, আবার পেনিটি টিরা মহোৎসবে সেখানেও গিয়ে উপস্থিত হচ্ছেন। যেখানে যত হরিসভা ভক্তদের বাড়ি সব জায়গায় তিনি গিয়ে হাজির। এমনকি ব্রাহ্মদল সেখানে গিয়ে তিনি যোগ দিয়েছেন, এমনভাবে যোগ দিয়েছেন যে তাকে ছাড়া ব্রাহ্মদের আর কোনো উপাসনা হয় না। যাত্রা কিংবা সংকীর্তনে সব জায়গায় তিনি, এই অবধি তো ঠিক ছিল তিনি রঙ্গমঞ্চে গিয়েও হাজির হয়েছেন। যে রঙ্গমঞ্চের কুশীলভরা সাধারণত অন্তজ শ্রেণীর পতিতাপল্লীর মানুষ, সেই অন্তজ শ্রেণীর মানুষকে সেইখানে তিনি গিয়ে হাজির হলেন, এবং এই হাজির হওয়ার জন্যই তাকে তিনি ওইখানে থাকা শুরু করলেন, হাজির হতে থাকলেন। সবাই ছিচিকার করছেন, কিন্তু তিনি আনন্দময়ী দেখছেন। চৈতন্য লীলা নাটক থেকে তিনি গিয়ে বলছেন, নটি বিনোদিনীকে বলছেন আসল নকল এক দেখলুম, খুব করে আশীর্বাদ করছেন।
এইবার তিনি এসে হাজির একটা নতুন জায়গায়। নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যাত্রা ঠাকুর আগে শুনেছিলেন, নীলকণ্ঠের গানও আগে ঠাকুর শুনেছিলেন। এই আগেকার দিনে এই প্রতিষ্ঠা দিবস, স্নানযাত্রার দিন, কালী পূজা, ফলহারিণী কালী পূজা, এই সমস্ত কালী পূজাগুলো সমস্ত রাত জাগার, যাতে ভক্তরা জাগতে পারে সেই কারণে মা কালী নাট মন্দিরে, ভবতারিণী নাট মন্দিরে যাত্রাপালা হতো। সেই নাট মন্দিরে সবাই এসে বসতেন, মাঝখানের জায়গাটায় একটু স্টেজ করে সেইখানে যাত্রাপালা হতো। এই নীলকণ্ঠের যাত্রাপালা সেখানে হয়েছিল এবং সেই যাত্রা ঠাকুর শুনেছিলেন। শুধু সেই দিন শোনেননি, পরের দিন আবার নীলকণ্ঠ এসে তাকে ব্যক্তিগতভাবে ঘরে গান শুনিয়ে গেছিলেন। অপূর্ব সেই কণ্ঠস্বর তিনি ভক্তদের কাছে শুনলেন। নীলকণ্ঠ মুখোপাধ্যায় এসছেন তার যাত্রা দল নিয়ে। এখন হয় কিনা জানি না, কিন্তু আমাদের ছেলেবেলায় হতো এই হাটখোলার কাছে রবীন্দ্র কানন বলে একটি পার্ক ছিল, একটি উদ্যান ছিল, সেখানে সরকারি উদ্যোগে যাত্রাপালা হতো। একটানা পরপর পরপর হয়তো 15-20 দিন কি 1 মাস এই যাত্রা উৎসব চলত। ছোট বড় মেজো সেজো সবাই সেই যাত্রাপালায়, সেই যাত্রা সভায় এক একদিন এক একজন অভিনয় করতেন। সেই রকমই একদিন নীলকণ্ঠ মুখোপাধ্যায় তার কৃষ্ণযাত্রা নিয়ে এসেছেন। কৃষ্ণযাত্রাটি অত্যন্ত বিখ্যাত, সেখানে তিনি দ্যুতির ভূমিকায় অভিনয় করছেন। দ্যুতি একজনের কাছ থেকে সংবাদ আরেকজনের কাছে নিয়ে যান। এই যে একজনের কাছ থেকে আরেকজনের সংবাদ, কি সংবাদ নিয়ে যেতেন না, শুভ সংবাদ, যে সংবাদে মানুষের অন্তর্নিহিত চৈতন্যের বিকাশ হয়, সেই সংবাদটি তিনি সঙ্গে করে নিয়ে যেতেন। বলছেন তিনি বারবার বলতে থাকলেন যে তিনি শুনেছেন ভক্তিমান নীলকণ্ঠ খুব ভালো গান গায়। তিনি যখন গান গায় তেমনি পাষাণ জল হয়ে যায়, তারপরে শুষ্ক কাষ্ঠ, শুকনো কাঠ, তাতেও জীবনের সঞ্চার আমরা দেখতে পাই। আর সাপিনী, যে সাপ হিংস্রতা পরিত্যাগ করে তিনি সেই নিঃশান্ত হয়ে তার গান শোনেন। ঠাকুর নীলকণ্ঠ মুখোপাধ্যায় যাত্রা শুনতে দক্ষিণেশ্বর থেকে যাত্রা করলেন রবীন্দ্র কানন হাটখোলার উদ্দেশ্যে। পুথিকার লিখছেন, পরদিনে প্রাতে যাত্রা, কণ্ঠের শুনিতে যাত্রা, বারোয়ারি শহর যেখানে, আনন্দেতে 8খানা, সঙ্গে ভক্ত কয়জনা, ভাড়াটিয়া গাড়ি আরোহণে, 70 তরিতের চেয়ে 12টা ছুটিল যে, শহরের নানাবিধ স্থলে, প্রভু ভক্তি ভক্ত অলি, মত্তমঙ্গ কৌতূহলী, জুটিতে লাগিল দলে দলে, কেহ আসরেতে গিয়া আকুল, আহ্লাদে আকুল হিয়া, ভাগ্যবান নীলকণ্ঠ কয়, শোভন মঙ্গল বার্তা শুনিতে এখানে যাত্রা, আসিয়াছেন প্রভু দয়াময়। ভক্তিমান গায়কের ভাগ্যের নাহি কোটের, আনন্দে আকুল জড় সর, কহে কর জোরে করি এ যে স্থান বড়োয়ারি, জনাকীর্ণ ভীষণ আসর, নিঃশ্বাসে গরম স্থান, বহ্নি বাহে মূর্তিমান, চন্দ্রাতপে ঊর্ধ্ব আবরণ, প্রতি পরমাণু রুষ্ট, কহে তার হবে কষ্ট, তিনি অতি যতনের ধন। এত বলি সেইক্ষণে ডাকে কর্তৃপক্ষ গণে, সঙ্গোপনে কহে বিবরণ, সম্ভাষী বিনয়াচারে অতীব যতন ভরে, করিবারে প্রভুর আসন। শুনিলে প্রভুর নাম সকলের ফুল্ল প্রাণ, কি জানি কি নামের ভিতর, তখনই রচিল গিয়া লোকজন সরাইয়া, শ্রীপ্রভুর আসন সুন্দর। হেন কালে কোন ভক্ত মধুর রসনা যুক্ত, দিল ঢালি অমেয় বারতা, গায়কের সন্নিধান সমাগত ভগবান, বাহিরের ফটকে বাঁধা যেতা। পুথিকার বলছেন যে ঠাকুর ভক্তদের নিয়ে ভাড়াটে গাড়ি করে রওনা দিলেন, আর বলছেন বায়ু যত দ্রুত বেগে বয় তার চেয়েও ভক্তরা খবর পৌঁছে দেয়, খবর পৌঁছে গেছে। আপনাদের বলেছি একবার এরকম স্বামী শারদানন্দজি মহারাজের জন্মতিথিতে পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ আসবেন মায়ের বাড়িতে, মহারাজকে প্রণাম করতে, ঠাকুমা এবং মহারাজকে প্রণাম করতে আসবেন। আমাকে যিনি বললেন তিনি বললেন, দেখো বাপু, এই খবরটা যেন 5 কান নয়, শুধু তোমাকেই বললাম। আমি যেদিন সত্যি সত্যি আমিও কাউকে বলিনি, গিয়ে যখন পৌঁছলাম গিয়ে দেখলাম
সবাই সে খবর জানে, শুধু আমি জানি না, সবাই খবর জানে। এবং সত্য সবাই এত শেয়া না, এত তাড়াতাড়ি এসে গেছে, তারা এসে মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ফলে বিদ্বেষানন্দজি কীরকমভাবে ঠাকুরকে প্রণাম করলেন সে দেখা আমাদের সৌভাগ্য হলো না। কিন্তু আমাদের স্থান হলো ওই কাঠের সিঁড়ির সামনেটা। সবাই ভাবছেন মহারাজকে ওই পাথরের সিঁড়ি দিয়ে নিয়ে আসা হবে, কিন্তু মহারাজ একটা চেয়ারে করে কাঠের সিঁড়িতে ঠিক আমাদের সামনে উঠলেন, গম্ভীর, শান্ত, ধীর স্থির। ধীরে ধীরে কাঠের সিঁড়ির সামনে অবধি এসে তারপর চেয়ার থেকে নামলেন। তারপর ধীরে ধীরে আমাদের সামনে দিয়ে হেঁটে মায়ের ঘরে গেলেন। আমরা দেখতে পেলাম না মাকে কীরমভাবে অর্ঘ্য দিলেন, কিন্তু শারদানন্দজির ঘরে গিয়ে দেখলাম তিনি ধীরে ধীরে গিয়ে দিলেন। মহারাজ আসছেন এই খবর সবাই জানে। সেই যুগেও রামকৃষ্ণ ভক্তদের এই জিনিস ছিল, এই যুগেও রামকৃষ্ণ ভক্তদের এই জিনিস আছে। তারা বলেন কাউকে বলো না, ঠিক বলে দেবেন। ঠাকুর আসছেন, সবাই ভক্তরা বলছেন প্রভু ভক্তি ভক্ত অলি মত্ত অঙ্গে কৌতূহলী জুটিতে লাগিল দলে দলে। ভগবানের ভালোবাসার ভক্তির ফুল অলি সেই মৌমাছির মতো তারা এসে কৌতূহলী হয়ে তারা দলে দলে জুটতে থাকলো। আর কেউ আসরেতে গিয়ে নীলকণ্ঠকে গিয়ে আহ্লাদে ভালোবেসে বললেন, আহ্লাদ শব্দটা এখানে ভালোবেসে বললেন ঠাকুর আসছেন। নীলকণ্ঠ শোনা মাত্র একবারে সে তার সঙ্গে সঙ্গে শুনেই বলছেন ভক্তিবান গায়কের ভাগ্যের নাহি কোজের, আনন্দে আকুল জড়স্বর কহে করজোড়ি খড়ি, এ যে স্থান বারোয়ারি জনাকীর্ণ ভীষণ আসর, নিঃশ্বাসে গরম স্থান বন্যী বহে মূর্তিমান, চন্দ্রাতপে ঊর্ধ্ব আবরণ, প্রতি পরমাণু রুষ্ট কহে তার হবে কষ্ট, তিনি অতি যতনের ধন। তিনি বললেন উমা তিনি আসছেন, তিনি কেমন করে আসবেন এখানে, এখানে যে তার বড্ড কষ্ট হবে। বলছেন চাঁদোয়া দিয়ে আছে, তো প্যান্ডেল করা আছে, অতএব এই যে এখানে এত মানুষ জড়ো হয়েছে তাদের যে গরম নিঃশ্বাস সে তো বেরোনোর জায়গা নেই, তাহলে তিনি কেমন করে এখানে বসবেন কি করে, তার যে ভীষণ কষ্ট হবে, তিনি যে খুব যত্নের ধন। তারপরে তিনি আস্তে আস্তে যাত্রা কোম্পানিকে বললেন ঠাকুর আসছেন, ঠাকুর আসছেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস আসছে শুনে যাত্রা দলের লোকেদেরও খুব আনন্দ। তারা ছুটতে গিয়ে খানিকটা জায়গা দর্শক সরিয়ে দিয়ে সেইখানে একটি মনোহর আসন প্রস্তুত করলেন যাতে ঠাকুর সেখানে এসে বসেন। এরই মধ্যে কেউ সেই আনন্দের বার্তা নিয়ে দিলেন ঠাকুর এসে গেছেন। ওই বারোয়ারির গেট যেখানে আছে সেইখানে ঠাকুর এসেছেন। তিনি ছুটতে ছুটতে চললেন নীলকণ্ঠ মুখোপাধ্যায়। আসর ত্যাজিয়া চলে বিষম জনতা ঠেলে, তাড়াতাড়ি গায়ক ব্রাহ্মণ, শ্রীপ্রভুর পদধূলি মাথায় লইল তুলি, ভক্তিভরে করিয়া বন্দন। ভক্ত সহ প্রভু রায় আসরে লইয়া যায়, নিজে করি বাট পরিষ্কার, এখনো প্রভুর দশা কিঞ্চিত ঈষৎ নেশা, মৃদুবন্ধ আবেশ সঞ্চার। নিজাসনে উপবিষ্ট প্রভুদেব রামকৃষ্ণ, দুই ধারে ভক্ত নিকর, ধরণী পরম সুখে ধরিল নিজের বুকে, গোলকের ছবি মনোহর। পুথিকার বলছেন তিনি আসর ছেড়ে গান গাইছিলেন, আসর ছেড়ে চলে গেলেন, গিয়ে ঠাকুরের পায়ে প্রণাম করে ঠাকুরকে ধীরে ধীরে নিয়ে এলেন। নিজেই রাস্তা পরিষ্কার করছেন, সমস্ত পরিষ্কার করে ঠাকুরকে নিয়ে এসে সেইখানে বসালেন। ঠাকুরের অবস্থা কীরকম, তার অর্ধবাহ্য দশা, বাইরের ইয়ে আছে কিন্তু তাও তার বাইরের তিনি যেন ভগবতভাবে ভরপুর হয়ে আছে, নেশারুর মতো, যেমন করে নেশার আসে, নেশাগ্রস্ত মানুষ যেরকম আসে সেই রকম তিনি আসেন। এসে বসলেন এবং তিনি যখন বসছেন মনে হচ্ছেন মাটিটাও তারও খুব আনন্দ, কারণ তিনি স্বয়ং ভগবানকে কোলে নিতে পেরেছেন। পুথিকার লিখছেন ভাগ্যবান অগণন উপস্থিত লোকজন, দর্শন অনিমেষ করে, পতিত পাবন হরি ভবনিধির কাণ্ডারি, দেহ ধরি দয়ার আসরে। পুরানো গ্রন্থতে কয় পুনর্জন্ম নাহি হয়, বারেক ঈশ্বর দর্শনে, হাজারো হাজারো আজি জিনিল জন্মের বাজি, নিরখিয়া রাজীব চরণ। প্রভু অবতীর্ণ কালে হেথা সেথা মুক্তি মেলে, পথে ঘাটে ছড়াছড়ি যায়, জলবিন্দু যে প্রকার আদর নাই কোতার, অনিবারে ঝরে বরিশায়।
অবসানে বরিশায় এক বিন্দু মেলা ভার, দুরাসাধ্য না হয় অর্জন, তৃষ্ণা নিবারণ তারে কে জল খাইতে পারে, করে করে করি সরসী নয়নে। মানুষ মায়ার ঘোরে আসক্তি ছাড়িতে নারে, নাকি নাহি চায় হইতে মোচন, বিষাধারে কুতূহলে উঠে ডুবে নাচে খেলে, বিশ্বজন্মে কীটেরও যেমন। ধন্যরে কালের জীব প্রভু দর্শনে শিব, অবতীর্ণ দয়ালো ঠাকুর, রামকৃষ্ণ লীলানিধি, মুক্তি মিলে মুখে যদি, হেলায় বন্ধন হেন দূর। লীলাকাণ্ড আজিকারে শুনো বহু ভাগ্য যার, যাত্রাশালে লোক অগণন, শ্রীপ্রভুর আগমনে যাত্রা নাহি কেহ শুনে, ভগবানে করে নিরীক্ষণ। অন্তরে অপার সুখ উচ্ছ্বাসে প্রফুল্ল মুখ, লক্ষ্য নির্ণয়ন মধ্যে খেলে, শ্রীপ্রভুর আনন্দ ধার যেখানে উদয় তার, সবে সবই জ্ঞান আনন্দ হিল্লোলে। শ্রীপ্রভুর আনন্দ ধার যেখানে উদয় তাঁর, সবে ভাসে আনন্দ হিল্লোলে। গায়ক সাধক ভক্ত, প্রেমিতে প্রেমেতে হইয়া মুক্ত, সম্মুখেতে পাইয়া প্রভু ভরে। পুথিকার বলছেন ঠাকুর এসে পৌঁছলেন, বলছেন তারা সৌভাগ্যবান যারা তাকে দর্শন করেছেন। তাহলে আমরা যারা তাকে দর্শন করতে পারিনি, আমরা কি তাহলে দুর্ভাগ্যবান? আমরাও সৌভাগ্যবান, কারণ তার লীলা খেলার আমরা সঙ্গী। তিনি এই যে লীলা খেলা খেলছেন, এ তো কেউ কেউ দূর থেকে দেখছেন, তার তো কাছে যাওয়া হচ্ছে না, সে তো দূর থেকে দেখছেন, তার তো কিছুতেই কাছে যাওয়া হচ্ছে না। কিন্তু যেরকম আমার মনে আছে, এক বছর দুর্গাপুজোর ধারাভাষ্য দিয়েছেন বেলুড় মঠে। এত ভালো দুর্গাপুজো কোনোদিন দেখিনি, কারণ তার আগে তো দুর্গাপুজো করিয়েছি। অতএব দুর্গাপুজোতে তখন তাড়াহুড়ো থাকে। যখন ধারাভাষ্য দেওয়ার একটা খুব বড় জায়েন্ট সাইজের একটা স্ক্রিন চোখের সামনে আছে, সেই স্ক্রিনের সামনে বসে বলে চলেছি। আর ডান পাশে আরো দুটো স্ক্রিন, একটা যেটা এডিট হয়ে গেছে আর একটা লোকে যেটা দেখছে। এই দুটোর ভেতরে প্রায় 3 থেকে 4 মিনিট, কখনো কখনো 5 মিনিটেরও ফারাক থাকে। যেটা আপনাদের লাইভ বলা হয় সেটা কিন্তু লাইভ নয়, এ হয়ে গেছে, খানিকটা হয়ে গেছে। ওই আমাদের ওইটা দেখে দেখে বলতে হতো। এত সুন্দর পুজো, আমরা সেই পুজো দেখতে 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 একবারে মোহিত হয়ে যাচ্ছিলাম। ঠিক সেই রকম ঠাকুর এসেছেন, একেবারে জনগণ তার লীলা খেলায় অংশ নিয়ে মোহিত হয়ে গেছে, তাদের আর বোঝবার কিছু নেই। বলছেন হাজারো হাজারো আজি, জিনিল জন্মের বাজি নিরখিয়া রাজীব চরণে। অনেকে তোমার কৃপায় মুক্তি পেয়ে গেল এবং তার জন্য তাদের কোনো স্বাধীন ভজন করতে হলো না। ভগবানের শ্রীপাদপদ্ম দর্শন করে বিশ্বাস করে যে এই পাদপদ্ম, এটিকে ধরে থাকলে এই জন্ম মৃত্যুর সাগরকে আমি পেরিয়ে যেতে পারব। প্রভুর অবতীর্ণকালে যেথা চেতা মুক্তি ফলে, পথে ঘাটে ছড়াছড়ি যায়, জলবিন্দু যে প্রকারে আদর নাহিক তার, অনিবারে ঝরে বরিশায়। অবসানে বরিশায় এক বিন্দু মিলাভার, দুরাসাধ্য না হয় অর্জন, তৃষ্ণা নিবারণ তরে কি জাল খাইতে পারে, করে করি সরসী খনন। পুথিকার বলছেন যেরকম বর্ষার জল যখন বৃষ্টি হতে থাকে আমাদের বিরক্তি লাগে, আমরা তাকে কোনো রকম টেনশনই দিই না, ওরে বাবা আবার বৃষ্টি আর পাচ্ছি না। তখন আমরা কখনোই ভাবি না এই বর্ষাকাল চলে গেলে যখন গরমকাল আসবে, ভাদ্র মাস আসবে, তখন যখন প্রচণ্ড গরম হবে, এক ফোঁটা জলের জন্য আমরা একবারে পাগল হয়ে যাব, কিন্তু আমাদের তবু পাবো না। ঠিক সেই রকম ভগবানের কৃপা ঠিক সেই রকম, কখন আসবে আমরা জানি না, কিন্তু আসা মাত্রই দুটো হাত এমনি করে বাড়িয়ে দিতে হবে, সতর্ক থাকতে হবে। সে রবীন্দ্রনাথের গান আছে, কুজনহীন কানন ভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পরে, হে একা সখা হে প্রিয়তম, রয়েছে খোলাই ঘর মম, সমুখ দিয়ে স্বপন সম জীবনা মরে হেলায় ফেলে। বলছেন পূজনহীন কাননভূমি, কাননভূমিতে একটা জীবজন্তুর আকার কিছু পাওয়া যাচ্ছে না,
বৃষ্টি হচ্ছে, সব দুয়ার ঘরে ইটে বসে আছে, দুয়ার দেওয়া সকল ঘরে। একজন পথিক একলা কি চলেছেন, গায়ক তাকে জিজ্ঞাসা করছেন, লেখক তাকে জিজ্ঞেস করছেন, পথিকহীন পথের পারে কে তুমি পথিক? এই জগৎ সংসারে যে পথিক শূন্য পথের মধ্যে তুমি কে চলেছ? বলছেন, কুজনহীন কাননভূমি দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে? হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলাই খর্বম। হে একা সখা, তুমি যাত্রা শুরু করেছো, আমার এই ক্ষুদ্র কুটিরে তোমায় স্বাগত। এসো, জল পান করো, খাদ্য খাও, ধন্য হও। একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে। তিনি এইভাবে বলছেন। ঠিক সেই রকম এই বর্ষার শেষে যখন আমাদের ভীষণ গরম পড়ে, তখন এক গ্লাস জলও আমরা খুঁজে পাই না। আমাদের এই এলাকায় কতগুলো খুব ভালো ভালো জিনিস আছে। এখানে যারা আগে বর্ধিষ্ণু জমিদাররা ছিলেন, তারা বড় বড় দিঘি খনন করেছিলেন। গরমকালে যদি আপনারা এই দিঘিগুলো দেখেন, একেবারে জলশূন্য হয়ে যায়। কিন্তু এই 1-2 দিন যে বৃষ্টি হয়েছে, তাতেই দেখলাম প্রায় সব ঝিল বিলগুলো ভরে গেছে। এই ঝিলগুলো, এই দিঘিগুলো যদি ভরা থাকে, তাহলে সেই শহরের আমাদের এখানকার ওয়াটার যে লেভেল, সেটা সঙ্গে সঙ্গে জলস্তর তার উন্নয়ন হতে থাকে। এইটা হওয়াটা ভীষণ জরুরি। ভগবান এসেছেন উজাড় করে, তিনি তার কৃপা বিতরণ করছেন। সবাই সেই কৃপা নিচ্ছেন। বলছেন, মানুষ মায়ার ঘরে আসক্তি ছাড়িতে নারে, নাহি চায় হইতে মোচন। বিষাধারে কুতূহলে উঠে ডুবে নাচে খেলে, বিষে জন্ম কীটেরও মতন। মানুষকে তিনি বলছেন, ওরা তোরা কে কোথায় আছিস, আয় আমার কাছে আয়, আমি তোদের মুক্তির পথ দেব। মানুষ বলছে, বাবা মুক্তি পেলে যদি ফ্রেঞ্চ টোস্ট না খাওয়া যায় তাহলে তো খুব কষ্ট। কালকে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা ভারী সুন্দর টোস্ট আমাদের স্যান্ডউইচ খাওয়ানো হলো, একেবারে ক্রিস্পি। আমার সঙ্গে আরও একজন খেলেন। তারপর যখন ফিরে এলাম, তিনি জিজ্ঞেস করছেন, মহারাজ রাত্রিরে খেয়েছেন? আমি মোটেও না। কেন খেলেন না? তাহলে ওটার উপর যে পরিমাণ বাটার দেওয়া আছে, আমার রাত্রিরের খাবারে যতটা ক্যালোরি যাবে সবটাই, তাই ওটার থেকে বিরত থাকা ভালো। উনি বলছেন, না কীরকম ক্রিস্পি হয়েছে। আমি ঘিও ততটা ঢালা হয়েছে, সেইখানে তো ক্রিস্পি হয়েছে। তাই এইখানে বলছেন, তিনি দিচ্ছেন, উজাড় করে দিচ্ছেন মুক্তি পাওয়ার ক্রিস্পি, একবারে খুব সহজ জিনিস দিয়েছেন। স্যান্ডউইচ, সহজ স্যান্ডউইচ দিয়েছে, কিন্তু কেউ খেতে চায় না। সবাই সেই বাসি স্যান্ডউইচ খায়, সংসারের সেই নানা জটিলতার মতো ঘুরে, তবু ভগবানের দিকে এগিয়ে যায় না। ঠাকুর পুথিকার বলছেন, ধন্যরে কালের জীব, প্রভু দর্শনে শিব, অবতীর্ণ দয়ালু ঠাকুর, রামকৃষ্ণ লীলানিধি, মুক্তি মিলে মথে যদি, হেলায় বন্ধন হয় দূর। বলছেন, হে জীব, তোমাদের মুক্তি পাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করা আছে। এই যে মুক্তি পাওয়ার সমস্ত রকম ব্যবস্থা, এটা যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, বুঝতে পারবেন কোন কথা বলা হচ্ছে। মুক্তি পাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা মানে হচ্ছে যে তাকে শুধু দেখলেই হবে নয়, সেই যুগের মানুষ শুধু মুক্ত হবে না, এই যুগের মানুষও মুক্ত হবে। কীরকমভাবে? তার লীলা মন্থন করলে, তার লীলাকে চিন্তা করলে। আমরা যখন তার লীলাকে চিন্তা করতে থাকি, তখন আমাদের ভেতরে তার লীলাকে, সেই লীলার কনডেন্স ফর্ম আমাদের ভেতরে আসে। এবং যত আমরা তার সেই লীলাকে অনুচিন্তন করতে পারবো, আমরা অনুভব করব যে আস্তে আস্তে তার যে ঘনীভূত, তার যে লীলার ঘনীভূত রূপ, সেইটি যেন আমার কাছে খুব কাছে এসে পৌঁছেছে। এই হচ্ছে পুথিকারের কথা। পুথিকার বলছেন যে তার লীলা দেখো, বলছে, অন্তরে অপার সুখ, উচ্ছ্বাসে প্রফুল্ল মুখ, লক্ষণ বদন মধ্যে খেলে, শ্রীপ্রভু আনন্দধার যেখানে উদয় তার, শ্রীপ্রভু সবে ভাসে আনন্দ হিল্লোলে। ভগবান আনন্দস্বরূপ। ভূতেশানন্দজি বলতেন, রস বৈশ, ভগবান আনন্দস্বরূপ। তার কাছে যে যাবে, তাঁর প্রতি ভগবানের সেই কৃপা, ভগবানের সেই আনন্দ, সেটি যেন ঝরে ঝরে পড়বে। তারা বুঝতেও পারবে না তাদের কাছে এত আনন্দ কোথা থেকে এলো। আমরা যখন মহারাজের কাছে যেতাম, জনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে যেতাম, আনন্দে ভরপুর হয়ে যেতাম। কেন আনন্দ, কি কারণে আনন্দ হচ্ছে, সব কিচ্ছু বুঝতে চাইতাম না। আমরা শুধু ভাবতাম মহারাজের কাছে গেলেই হবে, ওই আনন্দময় পুরুষের সঙ্গে থাকলেই হবে, তার সংস্পর্শ থাকলেই আমাদের মুক্তি হবেই হবে।
এইরকম একটা ভাবনা চিন্তা করতাম। আমাদের জপ ধ্যান করে কী লাভ হবে এগুলো কিচ্ছু ভাবতাম না। ভগবানও ঠিক তাই, তিনি যখন মানুষকে কৃপা করেন তখন মানুষ অন্তরে অনুভব করে যে তারা যেন আনন্দে ভাসছে। তিনি যখন তার কাছে আসে, এই মানুষের ভগবত প্রাপ্তি হয়েছে, এইটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা আস্তে আস্তে বুঝবো যে যার কাছে যাচ্ছি তার ভেতরে অপার আনন্দ বিরাজ করছেন। কোনো সময় কোনো অবস্থাতে তার ভেতরে সামান্যতম নিরানন্দ ভাব আমরা দেখতে পাবো না। এইটা যখন আমরা বুঝতে পারি তখন আমরা বুঝি যে এর ভেতরে ভগবানের কৃপা, একে ভগবান কৃপা করেছেন, একে ভগবানের প্রতি ভগবানকে শক্তি দিয়েছেন, এটি এসছে। বলছেন পুথিকার যে শ্রীপ্রভুর আনন্দধার যেখানে উদয় তার, সবে ভাসে আনন্দ হিল্লোলে। গায়ক সাধক ভক্ত প্রেমেতে হইয়া মত্ত, সম্মুখে পাইয়া প্রভুবরে, ভক্তিমত খা সুরচিত গায়ে কৃষ্ণ লীলা গীত, শ্রবণে মোহিত চিত করে। আর এই ভক্ত তিনিও শ্রীরামকৃষ্ণকে পেয়ে এত আনন্দ হচ্ছে, তিনি একেবারে সমস্ত মন প্রাণ উজাড় করে শ্রীরামকৃষ্ণকে শোনানোর জন্যই গান গাইছেন। আমরা যখন আমাদের প্রিয়তম ঠাকুরকে শোনানোর জন্য গান গাই তখন সে গান অসাধারণ। একটা ছোট্ট স্মৃতি কথা বলি একজনের, আমি শুনিনি, আমি দেখিনি, কিন্তু আমি শুনেছি। প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি স্মৃতিচারণ করছেন একজন, তখনও সারদা মঠের নতুন মন্দির হয়নি, পুরনো মন্দির, যে বাড়িতে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি ছাতের ঘরে থাকতেন, সেই পুরনো ঠাকুর ঘরে কালী পূজা হয়েছে, বিসর্জন হবে, তার আগে আমাদের বসে বসে গান গাইছেন প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি। গান গাইছেন কি না, কে গো আমার মা কি এলি, কে গো আমার মা কি এলি, আয় মা মনের কথা, ও মা শোন মা দুটি কথা বলি, কে গো আমার মা কি এলি, কে গো আমার মা কি এলি। এখানে আপনারা অনেকেই শুনেছেন, গিয়েছেন। যিনি স্মৃতিচারণ করছেন সন্ন্যাসিনী, তিনি বলছেন মনে হচ্ছে যেন আষাঢ়ি তার সমস্তটি উজাড় করে গাইছেন, যেন তার বাইরের আর কোনো কিছু নেই। তিনি যেন সত্যি সত্যি এই মাকে যেন দর্শন করতে পাচ্ছেন, এবং দর্শন করে শুধু দর্শনই করছেন না, তাকে যেন সত্যি সত্যি তার আনন্দ দানের জন্য এই সমস্ত গানগুলো গাইছেন। কে গো আমার মাকে এলি, কে গো আমার মাকে এলি, তার প্রিয়তমের জন্য তিনি গাইছেন। এবং সেই গানের ভেতরে তার ভক্তি ভাব ভালোবাসা সব যেন একবারে নিংড়ে নিংড়ে পড়ছে। এই আমাদের যখন এরকম হয় তখন এরকম হতো। যখন এই আত্মস্থানন্দজি মহারাজ ছিলেন শরীরে, তখন দীক্ষার শেষে আমরা রামকৃষ্ণ শরণম গাইতাম, সাধারণ রামকৃষ্ণ শরণ, কত গেয়েছি এই গান, কিন্তু মহারাজ আছেন, মহারাজের পাশে বসে গাইছি, আর মহারাজ সেইটি শুনে মাথা দোলাচ্ছেন। আমরা সবসময় মহারাজকে দেখতে পেতাম না, কারণ মহারাজ তো পাশে বসে আছেন, দেখতেই পেতাম না, কিন্তু কল্পনা করতাম মহারাজ মাথা দোলাচ্ছেন, মহারাজ আনন্দ করছেন। আর সেই ভাব থেকে আমাদের মনে এত আনন্দ হতো, আমরা মন প্রাণ উজাড় করে গাইতাম। পুথিকার বলছেন, নিজাসনে উপবিষ্ট ছিলা প্রভু রামকৃষ্ণ, কৃষ্ণ কথা করিয়া শ্রবণ, আবেশে অবশ্য হইয়া উঠিলেন দাঁড়াইয়া, অঙ্গে নাহি বাহ্যিক চেতন, ননির পুতলি যিনি তখন শ্রীতনুখানি, চরণ ধরিতে না রে আর, কাছে ভক্ত দুইজনে ধরিলেন সযতনে, ভাবে মত্ত প্রভুরে প্রায়, বরি কি মনোহরা সমাধিস্থ কলেবর, নিশাকর বদন মণ্ডবে, অপূর্ব শোভা পায় কিরণ হিল্লোলতায়, ঝলকে ঝলকে জবে খেলে, নিরখী শ্রীমুখ ইন্দু অন্তরের প্রেম বিন্দু প্রেম সিন্ধু, আধার ছাড়িয়া ছুটে যায়, তোরে ভাসে তার জলে, বহু দূর দূরাকালে, দুই কেওলে যে রহে যেথায়, সে পথে ছুটে ঢেউ সন্ধানে না জানে কেউ, বিধির বিধান নাই খেলা, মায়া ঈশ্বরের শক্তি অপার তাহার কীর্তি, লীলার ভিতরে আছে ঢাকা, কোথা সূর্য কত দূর কেমনে বিমানে করে, লবণাম্বু লইয়া সিন্ধুর, বিমানে চালিয়া কল স্ফটিক নির্মল জল, চাতকের তৃষ্ণা যাহে দূর, ধরায় জলধিমালা শূন্য মার্গে করে খেলা, ধরিয়া জলদ নামান্তর,
এবার বিষম দায়, কিছু নাই বুঝা যায়, কেবা কিবা কোথাকার ঘর। এক শক্তি মোটে মূলে, কার্যেতে ধিয়ান তুলে, লক্ষ কোটি সৃষ্টি রকমারি। দুটি বস্তু সমরূপ, বিশ্বর মধ্যে অপরূপ, শকতি শকত শক্তির শকতি বলিহারি। পুথিকার বলছেন যে ঠাকুর গান শুনলেন, শ্রীকৃষ্ণ যাত্রায় শ্রীকৃষ্ণের গান শুরু হলো। সেই গান শুনে ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। এমন ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন, তাকে দেখবার জন্য লোকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বলছেন ঠাকুরকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। ননীর পুতল যিনি, তখনই শ্রী তনুখানি চরণ ধরিতে নারে, আর কাছে ভক্ত দুইজন ধরিলেন সযতন, ভাবে মত্ত প্রভু আমার, প্রভুরে আমার। বলছেন তার এমন বাহ্য শূন্যতা হয়ে গেছে, তার পা, তিনি উঠে দাঁড়িয়েছেন বটে, কিন্তু তার পা দুটোতে আর সেই শক্তি নেই। তাড়াতাড়ি করে দুজন ভক্ত এগিয়ে গিয়ে ঠাকুরকে দুপাশ থেকে ধরলেন, নাহলে তিনি পড়ে যেতেন। পুথিকার বলছেন কেমন তাকে দেখা যাচ্ছে। আমরি কি মনোহর সমাধিস্থ কলেবর, নিশাকর বদন মণ্ডলে, অপরূপ শোভা পায় কিরণ হিল্ললতায়, ঝলকে ঝলকে যবে খেলে। বলছেন তার মুখখানা মনোহারী, মনকে হরণ করছে। যখন তিনি সমাধিস্থ, তার মুখেতে চাঁদের জ্যোতি, কিরণের জ্যোতি। বলছেন নিশাকর বদন মণ্ডলে, নিশাকর মানে চাঁদ, তার মুখখানি যেন চন্দ্র জ্যোতির মতো। চাঁদের জ্যোতি, সূর্যের জ্যোতি, দুটোই জ্যোতি বিকিরণ করছে, দুটোই আলো বিকিরণ করছে। দুটোর মধ্যে ফারাক আছে, একজনের আলো স্নিগ্ধকর, চোখে, তার চোখের দিকে সে চোখ সেটা নিতে পারে, আর একজনের আলো এত তীব্র সবসময় চোখ সেটা নিতে পারে না। পুথিকার তাই বলছেন আমরি সমাধিস্থ কলেবর, আমরি কি মনোহর সমাধিস্থ কলেবর, নিশাকর বদন মণ্ডলে, অপরূপ শোভা পায় কিরণ হিল্ললতায়, ঝলকে ঝলকে যবে খেলে। নিরখী শ্রীমুখ ইন্দু, অন্তরের প্রেম সিন্ধু, আধার ছাড়িয়া ছুটে যায়, তোরে ভাসে তার জলে, বহু দূর দূরাঞ্চলে, দুই কুলে যে রহে যেথায়। বলছেন তার মুখমণ্ডল দেখলে আনন্দে এমন ভরপুর হয়ে যায়, নিজের মনের আনন্দকে আমরা রক্ষা করতে পারি না। কিরকম তুলনা, আপনারা যারা বান দেখেছেন, যদি বান না দেখে থাকেন, ইদানিং ইউটিউবে শ্রীরামকৃষ্ণ মঠে বানের একটি ছবি আছে। সে দূর থেকে সাধুরা অনেকখানি নিচে নেমে দেখেছে, হঠাৎ করে দেখছেন বান অনেকখানি উঁচু হয়ে আসছে। তারা ছুটতে শুরু করেছেন, তারপরে দেখলেন শেষ মানুষটি যেখানে ক্রস করে যাচ্ছেন অনেকটা উঁচুতে, সেই অবধি জল এসেছে, এসে মঠের ঘাটের পর ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, আবার সামনের দিকের যে অন্য দিকটায় চলে এসেছে। বলছেন সেই যে এমন আনন্দ, সেটা আমার ভেতরে এমনভাবে ধাক্কা দেয় যে আমি নিজেকে আর রক্ষা করতে পারি না। যেরকম বানের তোর এলে যেরকম আমরা নিজেদের রক্ষা করতে পারি না, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণদেব এমনভাবে তিনি করছেন, তার সেই বোঝাই যাচ্ছে না। বলছেন সূর্যের কি অপরূপ খেলা, এই পৃথিবী থেকে জলবিন্দু তুলে নিয়ে যাচ্ছেন, তারপরে আকাশে কি এক কল খুলেছেন, তারপর সেই কল দিয়ে তাকে মেঘের রূপ ধারণ করিয়েছেন। সেই মেঘের রূপ মুক্তোর হারের মতো একে একে সব মালাকারে এক এক করে এগিয়ে যায়। আবার যখন আর সে ধরে রাখতে পারে না, তখনই নেমে আসে মাটির পৃথিবীতে, যেখান থেকে সে শুরু হয়েছিল। পুথিকার বলছেন এই সমস্ত শক্তি তিনি আমাদের ভেতরে তাঁর ভগবত প্রেম জাগরণ করেছেন, তিনি তার জন্য। আর সেই ভগবত রূপ, সেই প্রেমিক রূপটি যখন আমরা দেখি, তিনি কোনো রকম চেষ্টা করেন না, কিন্তু আমাদের ভেতরে সেটি সঞ্চারিত করেন, আমরাও আনন্দে ভরপুর হয়ে যাই। দেখবেন কোনো কোনো দিন জপ ধ্যান করতে খুব ভালো লাগে, মনে হয় না আজকে আর উঠবো না, আর একটুক্ষণ বসি, একটা অপার আনন্দ আমাদের ভেতরে কাজ করতে থাকে। ঠিক সেই রকম সেটা শ্রীরামকৃষ্ণ কৃপা করে দেন। আমরা শেষ করব যেটা দিয়ে, বলছেন একে নাহি মিলে অন্য, সকলে ভিন্ন ভিন্ন, তারে গুণে গঠন বয়ানে, অবিনাশী যাবতীয় বিশ্বে নাহি শ্রেয়, রূপান্তর গুণান্তর বিনে। চতুর্মুখ হরিহর যে শক্তির আজ্ঞা পর, হয়ে লয়ে যাহারও ভিতরে, সেই শক্তি দিবানিশি শ্রীপ্রভু দেবের দাসী।
যুক্ত করে লীলার আসরে। হেন প্রভু বিশ্বপতি, সে হেন প্রভু বিশ্বপতি, তাহারও লীলার গতি সাধ্যকার করে নিরূপণ। আকাশ মাটির সনে মিশে গেছে যেইখানে, সেই নয় তাদের আয়তন। পুথিকার বলছেন যে এক নাহি মিলে অন্য, সকলে ভিন্ন ভিন্ন, তার গুণে গঠন বয়ান। কারুর সাথে কারুর মিল হয় না, প্রত্যেকের আলাদা আলাদা চেহারা, কিন্তু সকলের অন্তরে তাদের যে ভগবৎ সত্তা, সেটিকে তিনি তার ভেতরে তিনি টঙ্কার দিয়ে যান। যখন ভগবান লীলা করেন, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা দেখতে, আমাদের প্রত্যেকের আধ্যাত্মিক ক্যাপাসিটি আলাদা আলাদা, আমরা কেউ কারুর মতো নয়। কিন্তু যখনই ভালো কথা হয়, তখন সেটা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী প্রত্যেকের হৃদয়ে টঙ্কার দিয়ে যায়। ভগবান তেমনি কৃপাময়, তিনি আমাদের ভেতরে লীলা করতে থাকেন। বলছেন চতুর্মুখ হরিহরি, যে শক্তির আজ্ঞাপর, হয় লয় যাহারও ভিতরে, সেই শক্তি দিবানিশি শ্রীপ্রভু দেবের দাসী। যুক্তি করে লীলারও আসরে, যুক্ত করে লীলারও আসরে। বলছেন সেই চতুর্মুখ ব্রহ্মা, হরি এবং হর, বিষ্ণু এবং মহাদেব, যে শক্তির আজ্ঞাপর, যারা যার শক্তিতে চলে, সেই শক্তি হয় লয় যাহারও ভিতরে, সেই শক্তি যার ভিতরে হয় লয় হয়, সেই শক্তি দিবানিশি শ্রীপ্রভু দেবের দাসী, যুক্ত করে লীলারও আসরে। তিনি যেন সেই শ্রীরামকৃষ্ণ স্বরূপ হয়ে হাত জোর করে সেই লীলার আসরে এসে উপস্থিত হয়েছেন। সকলে ভাবছেন শ্রীরামকৃষ্ণ যেন নীলকণ্ঠের গান শুনে মোহিত হয়ে গেছেন, আর নীলকণ্ঠ দেখছেন তাঁর ভেতরে শ্রীরামকৃষ্ণ যা তিনি এতদিন ধরে গাইছেন, যা তিনি এতদিন ধরে শোনাচ্ছেন, ভগবানের উচ্চ কথা যা তিনি শোনাচ্ছেন, তাই প্রকাশিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের মধ্যে। তাই বলছেন হেন প্রভু বিশ্বপতি, তাহার লীলার গতি সাধ্যকার করে নিরূপণে। আমাদের ইচ্ছাই নাই, আমরা চেষ্টা করলেও পারবো না ভগবানের কথা বলতে, সাহায্য করতে। বলছে আকাশ মাটির সঙ্গে মিশে গেছে যেইখানে, সে নেয় তাদের আয়তন। এই পৃথিবীর দিক চক্রবালে যেখানে আকাশ মাটির সঙ্গে মিশেছে, সেইখানে সেই রকম যদি আমাদের বিরাট আয়তন হয়, মহানকে বিরাটকে যদি আমি আমার ভেতরে লীন করে নিতে পারি, তবে ভগবানের এই দিব্য লীলা আমরা অনুভব করতে পারবো। ততক্ষণ অবধি খুঁজে চলা দিকচক্রবাল যেখানে আকাশ মাটির সাথে মিলেমিশে একাকার হয়ে যান, সেইখানে গিয়ে আমাদের তার সাথে মিলন হবে। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।